আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি নূর মোহাম্মদ আবু তাহের গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষ করেছি কিছুদিন আগে। আমি একজন পেশায় ব্যবসায়ী। তরুণ প্রজন্মের ভাইদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। আমি এই প্রজন্মেরই একজন। জীবন সম্পর্কে আমার একটি দৃষ্টিভঙ্গি আছে। আমি মনে করি পৃথিবীতে কেবলমাত্র নিজের জন্যই আমরা আসিনি। পৃথিবীকে সুন্দর রাখা, পৃথিবীর মানুষদের জন্য কাজ করার জন্য একদল তরুণকে সদা সর্বদা জেগে থাকা উচিত। আমি এই প্রজন্মের একজন হিসাবে নিজেকে দেশের জন্য একজন খাদিম হিসাবে চিন্তা করি। দেশের মানুষের কল্যাণে অবিরত কাজ করার চেষ্টা করছি। একজন মানুষ হিসাবে আমার ত্রুটি বিচ্যুতি আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু জীবনের অনেক স্বপ্নকে পিছনে ঠেলে গণমানুষের কল্যাণে অব্যাহতভাবে কাজ করার চেষ্টা করছি। তরুণ প্রজন্মের সম্মানিত ভাইয়েরা, আমার যে বয়স, আমার চিন্তা দৃষ্টিভঙ্গি, আমি এই সময়টাকে ভালোভাবে বুঝি। আপনি যে ভাষায় কথা বলেন, যেভাবে জীবনকে দেখেন, জীবনের যে সমস্যা, আমি জানি আপনাদের ক্রাইসিসটা কি, আপনাদের সংকটটা কি, আপনারা কোন ভাষায় কথা বলেন, কি প্রত্যাশা করেন। এখন তো আমাদের ক্রাইসিস বেকারত্বের, তাই না? কর্মসংস্থান আমাদের নেই। সবসময় আমরা বলি আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করব। হ্যাঁ, আমরা চাকরির ব্যবস্থা করব। একই সাথে ব্যক্তিগতভাবে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি জানি চাকুরির চেয়ে বিজনেস কিভাবে জীবনকে বদলে দেয়, কিভাবে আমাদের অর্থনৈতিক জীবনকে স্বাচ্ছন্দ্য এনে দেয়, কিভাবে আমাদের অর্থনৈতিক জীবনকে সংকট থেকে সম্ভাবনার দিকে নিয়ে যায়, সেটি আমি আমার জীবন থেকে দেখেছি। আমাদের বগুড়া ৩ আদমদিঘি দুপচা চেয়ার তরুণদের প্রতি আমার বিশেষ বার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই ভূখণ্ডের জন্য কবুল করে, আমি তরুণদের ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আমি জানি কিভাবে চ্যালেঞ্জ উতরে ক্ষুদ্র ব্যবসায় সফল হতে হয়, কিভাবে ক্ষুদ্র ব্যবসাকে ধীরে ধীরে বড় করতে হয়, কিভাবে সংকট উতরে সম্ভাবনার দরজায় নক করতে হয়, কিছুটা আমি জানি, সেটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি আমার আদমদিঘি দুপচা চেয়ার হাজারো তরুণদের অনুরোধ করি, আপনি চাকরি খুঁজবেন, যোগ্য মানুষ চাকরিতে যাবেন, একই সাথে অসংখ্য যুবকের ব্যবসায় হাত দেওয়া উচিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা আমাদের এই আদমদিঘি দুপচা চেয়ারকে বদলে দেবে, হাজারো মানুষের কাজের ব্যবস্থা করবে। আমি এই কঠিন মুহূর্তে আপনার জন্য হয়তো ব্যবসায়িক চিন্তা করা খুবই কঠিন, বাট খুবই সহজ। ইনশাআল্লাহ নির্বাচনের পরে আপনাদের সাথে আমরা আলাপ করব, এ ব্যাপারে লজিস্টিক সাপোর্ট আমরা তৈরি করব। আদমদিঘি দুপচা চেয়াতে হাজারো তরুণ ক্ষুদ্র ব্যবসায় হাত দেবে ইনশাআল্লাহ। আমি জানি তরুণদের আর একটা বড় সমস্যা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, চারিদিকে মাদকের সয়লাব। আমি সবসময় বলি তরুণদের যে কোনো ক্রাইসিসকে হ্যান্ডেল করতে হলে বিচ্ছিন্ন চিন্তা করার সুযোগ নেই। আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা কাজের ব্যবস্থা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই মাদক থেকে, অনৈতিক কাজ থেকে আমরা এই প্রজন্মকে দূরে রাখতে পারবো না। আমি মাদক নিয়ে সবসময় বলি, মাদকের ব্যাপারে আমার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আছে। মাদক আমার নিজের এলাকাতে তৈরি হয় না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মাদক উৎপাদন হয় না। ইয়াবা আসে মায়ানমারের বর্ডার দিয়ে, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন আসে ভারতের বর্ডার দিয়ে। আমরা বছরের পর বছর বর্ডারগুলোকে মাদকের জন্য উন্মুক্ত করে রাখবো, আর এই মাটিতে দাঁড়িয়ে কেবল বক্তৃতা দিয়ে মাদক বন্ধ করার চেষ্টা করব, এটি কখনোই হতে পারে না। মাদক নির্মূল করতে হলে, এই প্রজন্মকে হেফাজত করতে হলে আমাদের আগে রাষ্ট্রকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে তারা মাদক বর্ডার দিয়ে এদেশে ঢুকতে দেবে কিনা। যদি বর্ডারগুলোকে আমরা মাদকের জন্য সিলগালা করতে পারি, জিরো টলারেন্সে যেতে পারি, তাহলে আমার এই মাটিতে মাদক খুঁজেই পাওয়া যাবে না। লিটল বিট অফ আমরা মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পারবো। আমি আশা করি আগামী দিন যে সরকার গঠিত হচ্ছে, সেই সরকার মাদক নির্মূলে কার্যকর এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। তরুণদের আরেকটি প্রবলেম হচ্ছে সাইকোলজিক্যাল প্রেশার। সমাজের বিভিন্ন জনপ্রত্যাশা, পিতামাতার প্রত্যাশা, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তার প্রতি এক্সপেকটেশন তরুণদেরকে দিশেহারা করে দেয়। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের ক্রাইসিসগুলো জানি। এই প্রজন্ম কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেটিও আমি জানি। চেষ্টা করব আমরা হাজারো তরুণদেরকে সাইকোলজিক্যাল ক্রাইসিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়, কিভাবে এই ক্রাইসিস থেকে সম্ভাবনার দরজায় পৌঁছে যাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। বগুড়া ৩ আদমদিঘি দুপচা চেয়ার তরুণ প্রজন্মের সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরই ভাই
আপনাদের বয়স থেকে হয়তো একটু বেশি বয়স আমার অথবা আমার সমবয়সী ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করি এই ভূখণ্ডের জন্য আমাকে একটু সুযোগ দেবেন, আপনাদেরকে নিয়ে কাজ করার সুযোগ দেবেন, তরুণ প্রজন্মকে ডিল করার সুযোগ দেবেন, আপনাদের ক্রাইসিসগুলোকে নিজের ক্রাইসিস মনে করে এগুলো উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা করুন। আমি আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটটি তরুণ প্রজন্মের একজন হয়ে নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষেই পড়বে, দাঁড়িপাল্লার পক্ষেই পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।